আজ আমাদের পেঁয়াজগুলি ভাজি করবে আলু দিয়ে। তো প্রথমত পেঁয়াজগুলিটা সুন্দর মতো বেছে ধুয়ে চালিয়ে ভিতরে রেখে দিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথমত মা তেল দিয়ে আলুটা দিয়ে দিল। তো এখন হলুদ গুঁড়ো দিয়ে দিল 2 চামচ আর স্বাদ মতো লবণ। তো এই যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। তো একসাথেই পেঁয়াজগুলিটাও দিয়ে দিবে। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আরও একদিন ভাজি করেছিল আলু দিয়ে, অনেক মজা লেগেছে। তো বাবা আজ আবার পেঁয়াজগুলি নিয়ে আসলো। তো এটা এখন ভাজি করে নিবে মা। তো অনেক কম দামি পেয়েছে, 3 আটি নাকি 15 টাকা দিয়ে এনেছে বাবা বলতাছিল। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে নাড়াচাড়া মা দিয়ে দিচ্ছে যেন নিচ থেকে লেগে না যায়। তো পেঁয়াজগুলির ভাজি আমাদের এদিকে খায় না, মানে আমি এখানে সেই খাওয়াটা শিখেছি। তো খুবই ভালো লাগে খেতে। তো এটা শুটকি দিয়ে রান্না করলো খুবই মজা হয়, লইট্টা শুটকি দিয়ে। তো একদিন লইট্টা শুটকি দিয়েও রান্না করে খেয়েছি। তো মা বলতেছিল যে লবণ হয়েছে কিনা। তো আমি দেখে বললাম যে না আরও একটু লবণ লাগবে, তার জন্য আর একটু লবণ দিয়ে দিল। তো ধোঁয়ায় ক্যামেরাটা বারবার অন্ধকার হয়ে যায়, কি করব কিছু করার নেই, কম দামি সেট আমার। তো এই যে আমাদের ভাজি হয়ে গিয়েছে, মা এখন নামিয়ে নিচ্ছে বাটিতে। তো আমার পেঁয়াজগুলি আলু দিয়ে ভাজি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।